মজমার মধ্যে একেবারে খুঁটি কাইরা বস্তু মুনাফিকের সরকার রইসুল মুফাসসিরিন যাকে বলা হয় ওর সাঙ্গ পাঙ্গ মুনাফিক যারা তারাও থাকতো দোজাহানের নবীর আলোচনার মাঝখানে সিদ্দিক আকবর থাকতো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। মুসলমান ভাইরা আমার সবাই নবীর আলোচনা শুনছেন কিন্তু আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করে না। কারণ আল্লাহ নবীর কথা শুনতেন ভুল করার জন্য, বেয়াদবি করার জন্য, নবী আলাইহিস সালামকে লজ্জার কারণে ছিল এই জন্য তারা শুনতে। আর সিদ্দিক আকবর শুনতেন মহব্বতের সাথে দিল লাগায় শুনতেন। আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু শুনতেন, দিল মন লাগায় শুনতেন, কান লাগায় দিল লাগায় যদি কোরআনের বাণী শোনো আমার এই কোরআনের মহব্বত কেমন দিয়ে দিবেন, এই কোরআনের নূর দিলের মধ্যে জমকায় দিবেন। যাতে হাসরা তাকে ইল্লাত শর্তে দি ভুকে শর্তে কওলিয়াত দাতে তারা আমার মালিককে হেদায়েত দেওয়ার জন্য, আমার মালিককে কবুল করার জন্য, আমার মালিককে নিজের পছন্দিদা বানানোর জন্য ও জীবন ভাই মালিকের সামনে দাঁড়ানো যাবে না। মহব্বত নিয়ে বসতে পারো অন্তর পাইয়া, যদি মাওলার মহব্বতের জায়গা দিতে পারো, অন্তরের মধ্যে যদি নবীর প্রেম জায়গা দিতে পারো, এই অন্তরকে আল্লাহ পাক কবুল করিয়া যত দেখতে পারবে সব মালিক দিয়া দিবেন না। যোগ্যতা নিয়ে আমার দুনিয়া থেকে আসেই নাই। আর আল্লাহ যোগ্য ব্যক্তিকে দেখলেই কবল হবে এমন কিছু না। এই পৃথিবীর হাজারো শিক্ষিত লোক নাস্তিক আছে না, তারা আল্লাহ কাছে পছন্দ করে না। টাকা থাকলে যদি পছন্দ করছে তাহলে কারণকে আল্লাহ বন্ধু বানায় অত টাকা ছিল আরে টাকা তো দেয় না আমাদের এটার প্রতি তার আকর্ষণ করে থাকে। মাওলা পাকের আকর্ষণ হইল বান্দার দিল। বান্দা যদি মাওলার প্রেম আর মহব্বত আর ভালোবাসা নিজেকে যদি উজাড় করে দিতে পারে, আমার মাওলা পাক এই মহব্বতের কারণে বান্দাকেও মহব্বত দিয়ে দেয়। ওয়াইমা তাইতানি ইয়ামশি আতাইতু হাওলাতান, তুমি যদি মাওলা পাকের দিকে